খবরটির দিকে নজর রাখব। গতকাল রাতে দুর্গানগরে যে ঘটনা ঘটে গেছে, যে ঘটনা দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি এলাকায় ঘটল, আর এই ঘটনাকে কেন্দ্র করে একদল কুচক্রী তারা রীতিমতো প্রতিনিয়ত একটা কুৎসা রটানোর চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ উঠছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। একদল কুচক্রী তারা কুৎসা ইচ্ছাকৃতভাবে রটাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি যে খবরটির দিকে এবারে নজর রাখবো। মন্ত্রীর নাম দিয়ে এক প্রকার কুৎসা রটাচ্ছে একদল কুচক্রী। মন্ত্রীর বিধানসভা এলাকায় এটি নয়, আমরা যেটা জানতে পেরেছি এবং ঘটনাস্থলে গিয়ে যেটা জানার চেষ্টা করেছি, এই এলাকা মান্দাই বিধানসভার অন্তর্গত, কোনোভাবেই তা মজলিশপুর এলাকার অন্তর্গত নয়। মজলিশপুর এলাকার থেকে অনেকটা দূরে। মজলিশপুর বিধানসভার আওতায় কিন্তু এই দুর্গানগর কিংবা এই যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলো পড়ছেন না। কৈতাবাড়ি বলুন বা অন্যান্য এলাকা, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই মজলিশপুর এলাকা যুক্ত নয়। সেটা কিন্তু এক প্রকার সেখানকার যারা সাধারণ নাগরিকরা তারাই বলছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে কুৎসা করতে একদল কুচক্রী মাঠে নেমেছে, এমনটাই অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে, মন্ত্রীর নামে ইচ্ছাকৃতভাবেই কিন্তু এই কুৎসা রটানো হচ্ছে। আমরা এই গোটা বিষয় সম্পর্কে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো, জানার চেষ্টা করব যে এই ঘটনাটা আসলে কি হয়েছিল। এবং যেটা জানা গেছে, মন্ত্রী সুশান্ত চৌধুরী সেখানে বৈঠক এবং শান্তি প্রস্তাব নিয়ে যখন আলোচনা করছিলেন, তখন একদল কুচক্রী ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটিয়েছে ওনাকে বদনাম করতে। আমরা সরাসরি পেয়ে গেছি মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। সুশান্ত দা, প্রথমেই আপনাকে স্বাগত আমাদের পাবলিক নামের পর্দায়। আপনাদের ধন্যবাদ জানাই, সবাইকে নমস্কার। দাদা, আমরা গতকালের ঘটনা নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছি, রাজ্যের একটি রাজনৈতিক দল, নাম করেই যদি বলতে হয় প্রধান বিরোধী দল, তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনার নাম যুক্ত করে আপনাকে কোথাও না কোথাও এই ঘটনার সঙ্গে যুক্ত বলছেন। কিভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকবে আপনার? আপনি প্রধান বিরোধী দলের কথা বললেন, আমি বলবো সরাসরি বলছি সিপিআইএম দল। তাদের ফেসবুক পেজেও আমি দেখেছি। তো ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে নাকি একটা কথা বলে, আদিম গ্রাম্য বাংলা একটা কথা আছে। ওদের চরিত্র যেমন ছিল তেমনই থাকবে, সেটা পাল্টাবে না। কারণ ওরা সবসময় চক্রান্ত করে অভ্যস্ত। সাধারণ জনগণকে কিভাবে চক্রান্তের শিকার বানানো যায় সেভাবে তারা শাসক দল যখন ছিলেন 25 বছর সেটা করেছে। আজকে জনসমর্থন চলে গেছে তলানিতে, একটার পর একটা নির্বাচন হারছেন সারা দেশে এবং আমাদের রাজ্যে। তো স্বাভাবিকভাবে নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে, বা শাসক দলের কোনো নেতা মন্ত্রী তাদেরকে কোনো না কোনো ভাবে কালিমা লিপ্ত করতে হবে। অথচ তাদের দলের শাসক দলের নেতারাই বলেন যে আপনি যদি না যেতেন তবে সেখানে আরো হয়তো অনেক ঘটনা ঘটতে পারত। আপনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেটাই চেষ্টা করেছেন পুলিশকে নিয়ে। ওই সময়ের মধ্যে অনেক বড় ধরনের ঘটনা এড়ানো গেছে, অথচ তাদেরই ফেসবুক হ্যান্ডেল থেকে সেটা বলা হচ্ছে যে মন্ত্রীর উপস্থিতিতে এবং পুলিশের উপস্থিতিতে। দেখুন, এদের কথা কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। জনগণ এদের কথা জনমত তৈরি করে না, বা ওদের ফেসবুকের পেজের পোস্টিং এর মাধ্যমে জনমত তৈরি করে না। এই রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যে আমাকেও চেনে, আমার দলকেও চেনে, তাদেরকেও চেনে। জাতিগত দাঙ্গা কারা করিয়েছে বিগত দিনে সেটাও মানুষ জানে। সিপিআইএম এর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা সংগঠিত হয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকা, আর এটাও জানিয়ে রাখি যে অনেকের মধ্যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে ঘটনা কুতুরাবাড়ি বলে যাকে আমরা গ্রাম বাংলায় কুতুরাবাড়ি, সেটা হচ্ছে দুর্গানগর পঞ্চায়েত, which does not fall under my constituency। এটা আমার বিধানসভা কেন্দ্রে কখনোই পড়ে না। এটা হচ্ছে পার্শ্ববর্তী মান্দাই বিধানসভা কেন্দ্রে। এটা রানীর বাজার, যেহেতু পিএস রানীর বাজার, পুলিশ স্টেশন রানীর বাজার, তাই সেটাকে রানীর বাজার বলে একটা প্রচার করা হচ্ছে যে মন্ত্রী সুশান্ত রানীর বাজারে। এভাবে একটা প্রচার দেওয়ার চেষ্টা হচ্ছে।
ওয়েবলসীয় কায়দায়, যে পলিসিতে তারা বরাবরই বিশ্বাস করে। তো আমি আপনাদের মাধ্যমে, আপনারাও সেখানে গেছিলেন, আমিও আপনাদের বিভিন্ন সম্প্রচারগুলো দেখেছি। একটা মানুষ বলল যে আমি এই ঘটনার সঙ্গে মন্ত্রীর কোনো সেখানে হাত রয়েছে, এসপি ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন বা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছিলেন। এখানে অন্ধকারের মধ্যে ঘটনা হয়েছে, যেটা নিন্দনীয় ঘটনা, সেটা সে বিষয়ে আমি একমত, রাজ্যের বাসী সবাই একমত। বা আমার সরকার, আগে বলুন যে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর যে প্রচারটা সিপিআইএম দেওয়ার চেষ্টা করেছিল, কংগ্রেস দেওয়ার চেষ্টা করেছিল যে বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হলে এই রাজ্যে জাতিগত দাঙ্গা হবে, এমন কি হয়েছে কোনো? আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি উত্তর পেয়ে গেছেন, আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। তো স্বাভাবিকভাবেই এমন কেন আমরা কেন প্রশ্রয় দিতে যাব, যেদিকে সারা রাজ্য বন্যার কবলে, আমরা সবাই, প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়করা প্রত্যেকে ত্রাণ কার্যে সেখানে যুক্ত। রাজ্যের মানুষ যেখানে বন্যা কবলিত মানুষকে সেখানে ত্রাণ প্রদান করা, আশ্রয় প্রদান করা, সেটা আমরা কিভাবে মানুষকে কাছে যেতে পারি সেটা নিয়ে ব্যস্ত। তখন সিপিআইএম বলছে যে মন্ত্রী সুশান্তর উপস্থিতিতে, হ্যাঁ আমি সেখানে গেছিলাম, আমি ওপেন বলছি, আমি সেখানে ছিলাম, সবাই আমাকে দেখে। দাদা, আমাদের কাছে যা খবর, আপনি শান্তির প্রস্তাব নিয়ে গেছিলেন এবং কথা বলছিলেন, আলোচনা হচ্ছিল এবং ঘটনা প্রায় মিটমাট, তখনই একদল কুচক্রী তারা এই ঘটনাটা করলো। আমার প্রশ্ন তো সেখানেই, যেখানে ঘটনা মিটমাট হয়ে গেল বা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তারাও বুঝতে পারলেন যে ঘটনা মিটমাট হয়ে যাচ্ছে বা যাবে বা শান্তি মিটিং হবে, চট করে এমন কি হয়ে গেল, কোত্থেকে এলো? যারা মানুষ সেখানে ছিল, যে গ্যাদারিং, সবাই বিজেপি দল করে, সবাই বিজেপি দলের সমর্থক এমন তো নয়। এমন বহু ষড়যন্ত্রকারীরা আছেন যারা বিজেপির স্লোগান দিয়ে ভারত মাতা কি জয় বলে, জয় শ্রীরাম বলে ভিড়ের মধ্যে মিশে গেছিলেন একটা কুচক্র করানোর জন্য। আজকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে গেলেন। ঠিক আছে, তো এটা যেহেতু আমরা শাসক দল, সবাই এখন রুটি শেখার জন্য নেমেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে সারা রাজ্যে, তো মানুষ এত বোকা নয়, মানুষ বিভ্রান্ত হবে না। আমি সবাইকে আহ্বান জানাবো শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির পক্ষে বরাবরই সওয়াল করে যাচ্ছেন। গন্ডাছড়ার ঘটনা আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের প্রশাসন থেকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং এই যে ঘটনাগুলো, এটাও একটা চক্রান্ত, বলবো চক্রান্তকারীদের এই রাজ্যে শান্তির পরিবেশকে পিছিয়ে তোলার জন্য, নষ্ট করার জন্য, এবং আমাদের সরকারের যে জনমুখী কাজগুলো, কর্মসূচিগুলো, তার থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য। দাদা, এখানে আপনি একটা খুব যুক্তিযুক্ত একটা কথা বলেছিলেন এবং আমরাও যখন কালকে সেখানে যাই, একদম ঘটনার সঙ্গে সঙ্গেই যাই, কিন্তু যে একটা মব আমরা দেখতে পেয়েছিলাম ভিডিওতে, তারা কিন্তু এই গোটা এলাকায়, যখন আমি আপনার বিধানসভা হয়ে আমরা যখন সেই জায়গাতে যাচ্ছিলাম, গোটা এলাকায় কোথাও কিন্তু একজন মানুষ ছিল না, কিন্তু তখন সময় দাঁড়িয়ে একটা বিশাল মব ছিল এবং সঙ্গে সঙ্গে সেই মবটা সেখান থেকে চলে যায়। নিঃসন্দেহে সেটা যে বাইরে থেকে আসা একটা মব, এখন কিন্তু একটা ধারণা করা যাচ্ছে। দেখুন, একটা ঘটনা আমরা কেউ ওটা অস্বীকার করতে পারি না। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, তাতে ভারতবর্ষে একটা ধর্মের বা আমরা যারা সাধারণ জনগণ, আপনি আমি, প্রত্যেকে একটা ধর্মের একটা ভাবাবেগ আমাদের রয়েছে ধর্মের প্রতি। যারা হিন্দু, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, মাইনরিটি মুসলিম যারা রয়েছেন তারা তাদের ধর্মে বিশ্বাস করেন। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। কিন্তু এটা ঠিক যে পার্শ্ববর্তী বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, তাতে আমাদের দেশের বা আমাদের রাজ্যেরও অনেক হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, তাদের মনে সেটা আঘাত দিয়েছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু মানে হিন্দু, আজকে তারা যেভাবে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, সেটা আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে। তার জন্য ত্রিপুরা রাজ্যের হিন্দুদেরকেও সেটা চিন্তায় ফেলেছে এবং আবেগ প্রবণিত করেছে, যাতে কোনো অস্বীকার করার কিছু নেই। এবং এটা বিরোধী দলের নেতৃত্বরা বলেছেন তাদের সাংবাদিক সম্মেলনে। যেহেতু মন্দিরের প্রশ্ন, আমাদের একটা ধর্মীয় ভাবাবেগ মন্দিরের প্রতি রয়েছে, যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি। কালী মন্দির পুরনো মন্দির, এবং সেই কালীমার মাথাটাকে ফেলে দেওয়া হয়েছে। কে ফেলেছে, কেন ফেলেছে, তো
স্বাভাবিকভাবেই সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা করে যেটা আমরা শুনতে পারলাম যে একজন হিন্দু ধর্মের একজন মানে হিন্দু মানে মানুষের উপর সেখানে আক্রমণও হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে সেখানে আক্রমণ সংঘটিত হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা সেন্টিমেন্ট হয়েছে, একদিকে কালিমার মূর্তি ভাঙা হয়েছে বা মাথা ভাঙা হয়েছে, একদিকে হিন্দুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে। আর সেটা হচ্ছে একটা মিক্সড একটা বসতি, মুসলিম এবং হিন্দু মিলে। তো স্বাভাবিকভাবে একটা সুরসুরি যারা আমি বলেছি যারা কুচক্রী তাদের মানে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকে না, তারা দে আর অলওয়েজ কুচক্রী কনস্পিরেটর, তারা সবসময় কনস্পিরেসি করবে। তো স্বাভাবিকভাবেই গতকাল রাত্রিতে সেটাই হয়েছে। গলা জলে মাছ ধরার যারা সবসময় চক্রান্ত করেন পরিকল্পনা করেন তারাই সেই জিনিসটা ঘটিয়েছে। কিন্তু সিপিআইএম থেকে বা কংগ্রেস দল থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপি করেছে, প্রমাণ করতে পারবেন বিজেপি করেছে। আমি বলি সিপিআইএম করেছে, সিপিআইএম এর সমর্থকরা করেছে। আমি যদি বলি কংগ্রেসের সমর্থকরা করেছে। এটা কি কেউ ভিডিওতে বা কোথাও দেখে গেছে যে সিপিআইএম আর বিজেপির কোন সমর্থক বা নেতা যেটা করেছে? এমন তো নয়, একদমই না। পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক বিজেপি সমর্থকরা গেছেন সেখানে। যদি 1000 মব সেখানে থাকে, আপনি যেটা বলছেন, নট নেসেসারিলি মিন যে এই 1000 লোকই বিজেপির ছিল। একদম। আমি যদি প্রশ্ন করি যে এই 1000 লোক কি বিজেপির ছিল? 1000 লোক তো বিজেপি দলের নয়, অন্য দলেরও থাকতে পারে। বিজেপি দলের সঙ্গে তারা মিশে গেছে, গিয়ে তারা সেই কাজটা করেছে। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য করেছে, শান্তি সম্প্রীতিকে রক্ষা করার আমরা যে প্রচেষ্টা সেটাকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য করেছে। তো সেটা মানুষ এত বোকার নয়। আমি আবার বলবো, মানুষ বোঝে। আমাদের সরকার বিগত 5-6 বছর যেভাবে আমরা চালিয়েছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে সারা দেশে যেভাবে চলছে, স্বাভাবিকভাবেই শান্তি সম্প্রীতি শৃঙ্খলা আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে আমরা কখনোই রাজনীতিটা করি না, বিগত দিনেও করি। গতকালকের ঘটনাও আমি বলবো এটা একটা মানে বিক্ষিপ্ত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা, যেটাই বলো, কিন্তু দুঃখজনক ঘটনা। একদম। কারণ মানুষের ক্ষয়ক্ষতি হোক আমরা কখনো চাই না, মানুষের লাইফ নষ্ট হোক, তাদের লাইভলিহুডে সেখানে আঘাত আসুক আমরা কখনো চাই না। আমাদের মুখ্যমন্ত্রী চান না, আমাদের সরকার চান না, আমাদের দলও চান না। স্বাভাবিকভাবে এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। যারা রাজনীতি করতে চাইছেন, নিজেদের পক্ষে একটা সম্প্রদায়ের লোককে টানার চেষ্টা করছেন, মাইনরিটি মুসলিমদেরকে, সেটা আমার মনে হয় এটা ডেঞ্জারাস, বিপজ্জনক। একটা সম্প্রদায়কে নিয়ে আমি রাজনীতি করব, যারা সম্প্রদায়ের পক্ষে কথা বলছেন তারা আগামী দিনে আমি বলবো যে নিজের সম্প্রদায়কে ভুলে গিয়ে সেখানে অন্য সম্প্রদায়কে চাইনে এনে তারা সম্প্রদায়ের মধ্যে বিভেদের চেষ্টা তৈরি করছে, বিভেদ তৈরির চেষ্টা করছে। সেদিক থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো। অসংখ্য ধন্যবাদ দাদা। সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে রাজনীতি হয়। একদম একদম একদম। রাজনীতি করতে গেলে জনমত দরকার, রাজনীতি করতে গেলে জনসমর্থন দরকার। একদম। যেটা এই বিগত দুটো বিরোধী দল দুটোই যে জিনিসটা হারিয়েছে, জনসমর্থন নেই, জনমত নেই। তো স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে রাজনীতি হবে না। ক্ষমতায় আসার যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে। ঠিক। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম রাজ্য মন্ত্রিসভার অন্যতম একজন সদস্য তথা রাজ্যের একজন হেভিওয়েট বিধায়ক সুশান্ত চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, এবং গতকাল দুর্গানগরের যে ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে সুবিস্তারে কিন্তু তিনি বললেন, এবং তিনি একেবারে স্পষ্ট করে বললেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী, তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি হয় না, এবং এখন যেটা চলছে ওনার নামে এক প্রকার কুচক্র তৈরি করার চেষ্টা হচ্ছে, বলা হচ্ছে মন্ত্রীর নেতৃত্বে সেটা হয়েছে। কিন্তু আমরাও কিন্তু সেখানে ছিলাম, এবং পরবর্তী সময় এখানে একটা বিশাল পরিমাণ মব যখন আসে, এই মবের নেতৃত্বে এই ঘটনাটা ঘটে। কারা ছিলেন এটা কিন্তু এখন পুলিশ তদন্ত করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মবটা, এই মবে স্লোগান হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তারা কারা? এবং এখানে কিন্তু ততক্ষণে মন্ত্রী বৈঠক করে আলোচনা করে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তিনি বেরিয়ে গেছেন। তারপর এই ঘটনা, যা নিঃসন্দেহে একটা প্রশ্ন চিহ্ন, যা নিঃসন্দেহে একটা প্রশ্ন তুলবে যে কারা করলেন। তারা কি আদৌ চায় রাজ্যে শান্তি থাকুক? তারা কি আদৌ চায় যে রাজ্যে একটা বাতাবরণ তৈরি থাকুক যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকতে পারে? এবং মন্ত্রী মহোদয়ও কিন্তু এই কথাটা বললেন
যে রাজ্যের ইতিহাস একসঙ্গে প্রত্যেকে থাকার ইতিহাস, একে অপরের পরিপূরক হয়ে থাকার ইতিহাস, সেখানে এই ধরনের কুচক্রীরা যে কাজটা করলেন সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, এটা নিন্দাজনক। এবং সবচাইতে বড় বিষয়, আরও একটা আপডেট আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, যে এলাকায় এই ঘটনা ঘটেছে আর যেভাবে যেটা মন্ত্রী মহোদয় নিজেও বললেন, যেভাবে উনার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, উনার বিধানসভা এলাকা এটি নয়, এটি মান্দাই বিধানসভা এলাকার অন্তর্গত, যেটাকে মজলিশপুর বলা হচ্ছে। এটা কিন্তু কোনোভাবে এই জায়গাতে অন্তত তথ্যভিত্তিক কিন্তু একটা ভুল রয়েছে। এবং আমরা যখন সেখানে যাই, যেটা জানতে পারি, শান্তি বৈঠক হওয়ার পরে প্রায় একটা বৈঠক হচ্ছিল, আলোচনা হচ্ছিল, প্রত্যেকের মধ্যে মিটমাট হয়ে গেছিল। এবং আজকে সকাল 10টায় আরও একটা বৈঠক হওয়ার কথা ছিল এই ঘটনা নিয়ে। কিন্তু দেখা যায় যে হঠাৎই একটা মব আসে এবং এই গোটা মব এই বিশৃঙ্খলার তৈরি করে। পুলিশ তার তদন্ত করছে। আমরা আশা করছি অতি দ্রুত এই গোটা ঘটনার সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং মূল যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হবে পুলিশ প্রশাসন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।